ভগবানকে ভালোবাসলেই মানব জীবন সার্থক হয়। মানব জীবনটা কেবলমাত্র ভগবানের আরাধনা করবার জন্য। যারা মানব জীবন লাভ করেছেন অথচ ভগবানকে ভালোবাসেন না, তাদেরকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতে বলেছেন আত্মহত্যাকারী। একদম সরাসরি কৃষ্ণ বলেছেন, অন্য কারোর কথা নয়। ভগবান বলছেন উদ্ধবকে, নৃদেহম আদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণধার ময়ানুকূলে নবশ্যতে ঋতং পুমান ভবাদ্ধিং নতরে স্বাত্মহা। উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকটি বললেন। নৃদেহম, নৃদেহ মানে নরদেহ, ইকোটা বন্ধ করো। নৃদেহম আদ্যম সুলভম সুদুর্লভম, এই মনুষ্য দেহ দুর্লভ, সুলভম, দুটো শব্দ আছে। নৃদেহম আদ্যম সুলভম সুদুর্লভম। দেখুন, সুলভম সুদুর্লভম, সুলভ মানে কি? যা সহজে পাওয়া যায়। আর দুর্লভ মানে কি? যা সহজে পাওয়া যায় না। এখন যে মনুষ্য শরীরকে শাস্ত্র বলছেন সহজে পাওয়া যায় না, সেই মনুষ্য শরীরটা আমরা পেয়েছি মানে আমরা ভাগ্যবান, কি ঠিক না? যা সহজে পাওয়া যায় না সেটা আমরা পেয়েছি, সুলভ হয়েছে। সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণধার। কথাটার অর্থ কি? এই মনুষ্য শরীরটাকে একটা সুন্দর নৌকার সঙ্গে তুলনা করা হলো। কৃষ্ণই করছেন, আমি করছি না। প্লবম সুকল্পম গুরুকর্ণধার। তোমরা নৌকা দেখেছ, নৌকাটা চালায় কে? মাঝি। এক কথাই উত্তর। কোন নৌকা আছে মাঝি নেই, সেই নৌকার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবে কি? পারবে না। তাহলে নৌকার যদি মাঝি না থাকে, সেই নৌকার কি দশা হয়? তার নির্দিষ্ট কোনো গন্তব্যস্থল নেই, তার কোনো লক্ষ্য নেই। ভগবান স্বয়ং এই মনুষ্য শরীরটাকে বলছে, ভগবান মনুষ্য শরীরটাকে বলছে প্লবম সুকল্পম। এই নৌকার, এই শরীরটাকে একটা নৌকার সঙ্গে তুলনা করলেন কৃষ্ণ। মনে থাকবে, তোমরা জীবনে কোনোদিন ভুলে যাবো না। শরীরটাকে ভগবান কৃষ্ণ কিসের সঙ্গে তুলনা করলেন? নৌকার সঙ্গে। তাহলে নৌকার যদি সঙ্গে ভগবান তুলনা করে থাকেন নৌকার সঙ্গে, তাহলে নৌকাটি পরিচালনা করবার জন্য মাঝিও লাগবে। তাহলে দেহটাকে যদি নৌকার সঙ্গে তুলনা করে, তাহলে দেহরূপ নৌকাকে পরিচালনা করবে কে? বলছে গুরু কর্ণধার। কর্ণধার মানে মাঝি, কর্ণধার মানে মাঝি। তাহলে দেহরূপ নৌকাকে সঠিক স্থানে নিয়ে যাওয়ার জন্য এটাকে কি বানাতে হবে? এখানে কি বসাতে হবে? এই দেহরূপ নৌকায় গুরুরূপ মাঝিকে বসাতে হবে। যে নৌকাতে, এবং শুধু তাই নয়, এই নৌকাটাকে কিরকম বলেছি জানো? সুকল্পম। কি বলেছে? সুকল্পম। সবাই একবার বলো। শুধু শুধু নৌকা না, এই মনুষ্য শরীরটাকে বলেছেন সুপরিকল্পিত নৌকা। খুব প্ল্যান মাফিক বানানো হয়েছে এই নৌকাটা, খুব প্ল্যান মাফিক বানানো হয়েছে। এই নৌকা দিয়ে তুমি সোজা গোলক পর্যন্ত যেতে পারবে, আবার এই নৌকাটা নিয়ে তুমি সোজা নরক পর্যন্ত যেতে পারবে। এই শরীরটা এমন কায়দায় গোবিন্দ তৈরি করেছে, এমন ভাবে তৈরি করেছে, শুধু তোমার ইউটিলাইজের উপর নির্ভর করবে। তুমি এই শরীরটাকে নিয়ে কেমন ব্যবহার করবে তার উপর নির্ভর করবে তোমার নরক যাত্রা কি, গোলক যাত্রা কি, স্বর্গ যাত্রা, কোথায় যাত্রা, সব নির্ভর করবে তোমার কর্মের উপরে। যেমন তুমি কর্ম করবে সেই রূপ তোমার যাত্রা আরম্ভ হবে। কৃষ্ণ প্রেম তরঙ্গিনীতে বলছে, এই শরীর সম্বন্ধে বলতে গিয়ে বলছে, মুকতি দুয়ারেই নরক দুয়ার সাধিতে পারিলে এই দেহে প্রতিকার। কি বললেন? ভলুমটা একটু বাড়াতে বলুন। মুকতি দুয়ারেই নরক দুয়ার, এটাকে কি বললেন? এই শরীরটাকে কি বললেন? এটা মুক্তিরও দরজা, আবার নরকেরও দরজা। আশ্চর্য কথা। কোনোদিন শুনেছেন আজ পর্যন্ত? মনুষ্য শরীরটাকে কি বললো? এই শরীরটাকে বলছে মুক্তিরও দরজা, আবার নরকেরও দরজা। তাহলে আমরা এই শরীর দিয়ে নরকও যেতে পারি, আবার এই শরীর দিয়ে আমরা মুক্তি লাভ করে, চিরন্তন মুক্তি লাভ করে আমরা গোলক বৃন্দাবনে ফিরেও যেতে পারি। আমাদের আসল বাড়ি গোলক বৃন্দাবন,
ভালো করে শুনে রাখুন, কান খুলে শুনে রাখুন, আমাদের আসল বাড়ি কিন্তু গোলক বৃন্দাবন। এখন যেখানে আমরা আছি এটা মহামায়া দুর্গা দেবীর জেলখানা। জেলখানায় বাস করছি আমরা, শান্তির জগৎ এখানে নয়। এখানে সুখ দুঃখ, হাসি কান্না, ভালো মন্দ, জয় পরাজয়, লাভ ক্ষতি, হ্যাঁ, দিন রাত, অমৃত বিষ, সব রকম এখানে আছে। সব যা আছে দুই রকম আছে। আর চিন্ময় জগতে যেখানে আমাদের আসল বাড়ি, জীবনে তোমার বাবা মা শোনায়নি আজকের যে কথাগুলো হচ্ছে, তোমার স্কুল মাস্টাররা শেখায়নি, তোমার যা শিখিয়েছে ওতে নরক যাওয়ার জন্য তোমার ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু যে কথা শিখলে গোলকে যেতে পারবে সে কথা আজ পর্যন্ত তোমার কানেও প্রবেশ করেনি। আর সেই কথা বর্ণন করে কারা? সেই কথা বর্ণন করে সাধুরা। আমি না করলাম সাধু সঙ্গ, না করলাম শাস্ত্র সঙ্গ, না করলাম গুরুর সঙ্গ, কিভাবে আমরা উদ্ধার প্রাপ্ত হব? এই জন্য সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোক মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। অর্থাৎ সাধু সঙ্গ বিনা কখনো মুক্তির দরজা খোলে না। যেখানেই সাধু সঙ্গ সেখানেই হরিকথা, যেখানেই হরিকথা সেখানে ভগবত প্রসঙ্গ এবং ভগবানকে নিয়ে ভক্তকে নিয়ে আলোচনা করা হয়। আর সে কথা শ্রবণের মাধ্যমেই জীবের আত্যন্তিক কল্যাণ লাভ হয়। সেই কথা শুনলেই জীবের জীবনে চরম কল্যাণ লাভ হয়। ভগবানের কথা শুনতে শুনতে কি হয়? বলে ভক্তি লাভ হয়। বলে ভক্তি লাভ করলে কি হয়? স্বয়ং এই বিরূপ ধর্ম, এই মায়ার ধর্ম, এটা নষ্ট হয়ে যায়। এই বহিরঙ্গ দশা, এই যে বাহ্যিক দশা, এই যে বিরূপ দশা, মায়িক দশা, মায়ার সংসার, এগুলো সব নষ্ট হয়। আর এই নষ্ট করতে পারে একমাত্র সাধু। সাধুর সেই ক্ষমতা রয়েছে। কিসের দ্বারা? আলো জ্বললে যেমন অন্ধকার দূরীভূত হয়, হরিকথা শ্রবণ করলে হৃদয় থেকে যত পাপ নোংরা আছে সব দূরীভূত হয়ে যায়। আচ্ছা বলো দেখি, পাপ করলে কোথায় যায়? নরকে যায়। আমরা সারাদিন কি করি? সারাদিন কি করি? পাপই করি। তাহলে আমরা কন্ট্রাক্ট নিয়ে নিয়েছি আমরা সবাই নরকে যাব। কি আমরা সব কন্ট্রাক্ট নিয়ে নিয়েছি, এরা সবাই জানে। তাহলে আমরা সবাই জ্ঞান পাপি, এখানে যে কজন সব জ্ঞান পাপি, কি ঠিক কি না? সব জ্ঞানে টইটুম্বু, খুব জানি পাপ করলে নরকে যাবে জানি, হ্যাঁ, আর প্রতিদিন পাপ করবে। মানে নরকের জমি একদম রেকর্ড করে নিচ্ছে, আমি আর কোথাও যেতে চাই না, আমি সোজা নরক যেতে চাই। গৌর প্রেমানন্দ হরি। আর সাধুরা এত দয়ালু, সাধুরা জানে, এরা জানুক বা না জানুক, আমরা তো জানি ওরা ভগবানের সন্তান। তোমরা জানো বা না জানো, শাস্ত্রে পরিষ্কার বর্ণন করা আছে, কেউ মানে কেউ না মানে সব তার দাস। যে না মানে সেই পাপে তার হয় সর্বনাশ। চৈতন্য ভাগবতে দেখি, তোমরা একবার চৈতন্য ভাগবত পাঠ করো দেখি, আমি বলবো, তোমার আমার পরে পরে বলবো। জীবনে তো চৈতন্য ভাগবত খুলবে না, আর খুললেও এটা পাবে না। তা জোরে বলবে কিন্তু, আমি বলবো তারপর শুনে নেবে, তারপর বলবে। কেউ মানে কেউ না মানে, বলো। কেউ মানে কেউ না মানে। সকালে খাওয়া দাওয়া হয়েছিল? তাহলে জোরে বলো। কেউ মানে কেউ না মানে সব তার দাস। তার মানে কার? সব জানে, বললাম সব জানে। কেউ মানে কেউ না মানে সব তার দাস। যে না মানে সেই পাপে তার হয় সর্বনাশ। তোমরা সর্বনাশ চাও না পৌষ চাও? গৌর প্রেমানন্দে হরি বল। তাই জগতের সবাই তোমাকে সর্বনাশের গাড্ডায় ফেলতে চায়, আর একমাত্র জগতে একজন ব্যক্তি, আর তার নাম সাধু। সাধুরা কেবল সকলকে পৌষ মাস এনে দেওয়ার জন্য চেষ্টা করে। বলে কেন? বলে কৃষ্ণ কথা কানের মধ্যে ইচ্ছায় অনিচ্ছায় যদি কারোর কর্ণ করে কৃষ্ণ কথা প্রবেশ করে, তার হৃদয়ে পাপরাশি তৎক্ষণাৎ ভস্মীভূত হয়ে যায়। ভগবানের কথা শুনলেই পাপরাশি, হৃদয়ের যত জঞ্জাল আছে, নোংরা আছে, সব পবিত্র হয়ে যায়। ভগবান পবিত্র, আর ভগবানের কথাও পবিত্র। পবিত্র কথা যদি কোথাও প্রবেশ করে তৎক্ষণাৎ সেগুলো সব পবিত্র। শূন্যতাংশ কথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তনম হৃদয়ন্তস্থ হি অভদ্রাণী বিধুনুতি সুহৃদ শতাং। কি অপূর্ব ভাগবতের এক একটা কথা। শূন্যতাংশ কথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তনম। ভগবানের কথা সর্বদাই পবিত্র থেকে পবিত্র। পুণ্যশ্রবণ কীর্তন, ওই ভগবানের পুণ্য কথা যে শ্রবণ করবে, যে কীর্তন করবে,
কার কথা? শৃণ্যতাং, যারা শ্রবণ করে তাদের কি হয় জানো? হৃদি অন্তস্থ। ভাগবতের এক একটা কথা শোনো, হৃদি অন্তস্থ। হৃদি মানে হৃদয়, অন্তস্থ মানে অন্তরে। তাহলে হৃদয়ের অভ্যন্তরে হি অভদ্রাণী, হি মানে অবশ্যই, অভদ্রাণী, জবদ্রাণী মানে হি যুক্ত অভদ্রাণী, জবদ্রাণী। তাহলে হি অভদ্রাণী, অবশ্যই অভদ্রাণী মানে নোংরা জঞ্জাল রাশি। হৃদি অন্তস্থ হি অভদ্রাণী, অর্থাৎ আমাদের হৃদয়ে একটু জঞ্জাল নেই, রাশি রাশি জঞ্জাল রয়েছে আমাদের হৃদয়ে। মনে থাকবে কথা? তোমরা তো জানোই না, তোমরা তো কোনোদিন জানোই না যে আমাদের হৃদয়ে রাশি রাশি জঞ্জাল রয়েছে। আর এই নোংরা যতক্ষণ না দূরীভূত হবে ততক্ষণ এ জন্মে নয় কোটি জন্মেও গোবিন্দকে পাবে না। শাস্ত্রে সেটা বর্ণন করে দিয়েছে ভক্তিবিনোদ ঠাকুর। এ সব না ছেড়ে কি সে পাবে রাধা কৃষ্ণ? যদি তোমার বাইরে চাকন চিকন ড্রেস হয় আর দেখতে খুব সুন্দর হয়, আর ভেতরে যদি নোংরার কি ডিব্বা থাকে, তাহলে তুমি কি করে ভগবানকে পেতে পারো? ভগবানকে পেতে গেলে হৃদয় শুদ্ধ করতে হবে, মন শুদ্ধ করতে হবে, বুদ্ধি শুদ্ধ করতে হবে, ইন্দ্রিয় শুদ্ধ করতে হবে, সবগুলো শুদ্ধতা আনতে হবে। শুদ্ধতা ব্যতীত গোবিন্দ গ্রহণ করবে না, টেক আপ করবে না তোমাকে। আর তোমার শুদ্ধ কেউ করে দেবে না। তোমার বাবাও, জন্মদাতা পিতাও করে দেবে না, তোমার গর্ভধারিণী মাও করে দেবে না, তোমার আত্মীয় স্বজন কেউ তোমাকে শুদ্ধ করবে না, আর তোমার স্বামীও তোমাকে শুদ্ধ করবে না, তোমার জগতে কেউ তোমার শুদ্ধ করবে না। শুদ্ধ করার একমাত্র ক্ষমতা আছে সাধুদের কাছে। তাহলে বলো দেখি, শুদ্ধ না হলে তুমি ভগবানকে পাবে না, আর শুদ্ধ করতে জানে একমাত্র সাধুরা। তাহলে শুদ্ধ হওয়ার জন্য কাদের কাছে যেতে হবে? আর কি করে সাধুরা গেলে কি করবে? বলে কানে মন্ত্র ঢালবে। বলে কি মন্ত্র ঢালবে? বলে হরিকথার মন্ত্র ঢালবে। কানের মধ্যে মন্ত্র দেবে, কার কথা ঢালবে? আর ভগবানের কথা শুনলেই কি হবে? বলছে শৃণ্যতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন। যারা ভগবানের এই পবিত্র গুণগাথা যারা নিরন্তর শ্রবণ করেন, হৃদয়ন্তস্থ হি অভদ্রাণী, তাদের হৃদয়ে যত জঞ্জাল রাশি আছে, যত পাপ, যত অপরাধ, যত অবিদ্যা, যত যা কিছু রয়েছে, বিধুনতি বিধুনতি অর্থাৎ ধৌত হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সুহৃদ শতাং, সুহৃদ শতাং, সাধুদের পরম সুহৃদ হচ্ছে পরমেশ্বর ভগবান। সেই পরমেশ্বর ভগবানের কথা সাধু মুখে যদি তুমি শ্রবণ করো, তাহলে তোমার মুক্তির দরজা খুলবে। আর নতুবা তোমার হৃদয়ের জঞ্জাল তোমার হৃদয়ে থাকবে, যমদূত এসে তোমাকে হাতে পায়ে বেঁধে নিয়ে নরকের দিকে নিয়ে চলে যাবে। কেন জীবনটা এরকম বরবাদ করে দেবে? এমন সুন্দর সাধের জীবন, একটু সাধু সঙ্গে হরিনাম কীর্তন করলেই, ভগবানের সেবা পূজা করলেই তো ঝামেলা চুকে যায়। কি দরকার আছে এইভাবে নিজের বিপদ ডেকে আনো? এই জন্য শাস্ত্রে বলছেন, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কৃষ্ণ ভজনেই জীবনের একমাত্র লক্ষ্য। তাই কৃষ্ণ ভজন যারা করে না তাদেরকে ভগবান বললেন স্ব আত্মহা। কি বললেন ভগবান? স্ব আত্মহা। সবাই বলো স্ব আত্মহা মানে জানো? সেই ব্যক্তি আত্মহত্যাকারী। স্ব মানে সেই ব্যক্তি, আত্মহা মানে আত্মহত্যাকারী। কারা? যারা হরির আরাধনা করে না। হরির আরাধনা করার একমাত্র শরীর হলো মনুষ্য শরীর। সেই মনুষ্য শরীর লাভ করে যারা হরি আরাধনা করতে পারলো না, তাদের জীবনটা ব্যর্থতায় পর্যবসিত হবে। এই জন্য হরি বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজন বিনা গতি নাই রে, ভজ ব্রজ বনে রাধা কৃষ্ণ চরণার। পরিষ্কার মহাজনের কত সুন্দর বাণী। এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। কি কি অসুবিধা কৃষ্ণ ভজন করতে? যা খাবে ভগবানকে দিয়ে খাবে, একটু হরিনাম করবে। তো হরিনাম করতে খুব কষ্ট, হরিনাম করতে খুব কষ্ট হয়। আর যেটুকু খাবে ভগবানকে দিয়ে খাবে। তুমি তো দিনে তিনবার চারবার খাচ্ছ, ভগবান কিচ্ছু বলছে না। ভগবান বলছে যেটা দিয়েছি ও তো সব আমার খাদ্য, তোমরা খাচ্ছ। এই জগৎ সৃষ্টি করেছি আমি, জগৎটা সৃষ্টি করেছি আমি, তাহলে সব প্রোডাক্টের মালিক আমি। তা তুমি আমাকে না দিয়ে চুরি করে খাচ্ছ, তো তুমি তো চোর। আর এই দায়িত্ব তোমাকে নরকে পচে মরতে হবে। অতএব এটা গীতাতে পরিষ্কার ভগবান বলে দিয়েছেন, তৈরি দত্তেন অপ্রদায়্য ভুঙক্তে স্তেন বস। পরিষ্কার গীতাতে বলে সব চোর বসে আছে, জগতের লোক সব চোর। যারা দিয়ে খায় না তারা
চোর। এই তার মধ্যে এখানে কটা চোর আবার সাধু হয়ে গিয়েছে। কটা চোর আবার সাধুর দলে নাম লিখে দিয়েছে, মানে এরা আর ওই চুরি করে আর খায় না। আগে খুব চুরি করে খেত, এই সাধুর পাল্লায় পড়ে এখন সাধু হয়ে গিয়েছে, এখন আর চুরি করে খায় না। আগে যা রান্না হতো নিজেরাই খেয়ে নিত, আর এখন এরা রান্না হলে কি করে, আগে ভগবানের মন্দিরে নিয়ে যায়, নিয়ে গিয়ে কি বলে জানো, বেলা হলো দামোদর আইসো এখন ভোগ মন্দিরে বসি করো বলো। কারণ তিনি রাজার রাজা, তিনি সম্রাট, তিনি এই জগতের পিতা, তিনি বিশ্ব চরাচরের সুপ্রিম লর্ড। এ জগৎ তাঁর, বস্তু তাঁর। ওই চাল ডাল তেল মরিচ মশলা ঝাল সবজি হাঁড়ি গ্যাস উনুন রান্নাঘর বাড়ি সব তাঁর। তোমাকে থাকতে দিয়েছে, ভালো করে বুঝবে, তোমাকে থাকতে দিয়েছে কদিনের জন্য। তুমি নিজেই জানো না, তুমি যে বাড়িতে আছো ওই বাড়িতে কদিন থাকবে তুমি নিজেই জানো না। তুমি জানো? জানো না তো। তাহলে তোমার একবার মনে হলো না যে আমি কেন এসেছি, কদিনের জন্য এসেছি, আমি তো থাকতে চাই, আমি তো মরতে চাই না, আমি মরতে না চাইলেও মরতে আমাকে হবেই, মরে বা যাবো কোথায়, মরার পরে আবার জন্ম আছে কি না, যদি জন্ম হয় তাহলে কি জন্ম পাবো, আচ্ছা এতগুলো প্রশ্ন নেই? এসব প্রশ্নগুলো তো আছে নাকি? তাই প্রশ্নগুলো কি ছাগলের জন্য নাকি মানুষের জন্য? হ্যাঁ, পশুদের জন্য প্রশ্নগুলো? হ্যাঁ, তাহলে তুমি মানুষ হয়ে তোমার মানও নেই, তোমার হুঁশও নেই, তুমি বেহুঁশ। তুমি কিসের মানুষ? মানুষও আকার হইলে কি হয়, করয়ে ভূতের কাম, নহিলে বদনে কেন না বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দের নাম। তো যে কৃষ্ণ নাম করে সে হলো মানুষ, আর যে কৃষ্ণ নামে রুচি নাই সে মানুষের আকার বটে কিন্তু মানুষ নয়, ও দেখতে মানুষের মতো। আর তাকে ভাগবত একটু আগে কি বলেছে, কৃষ্ণ ভজন না করলে ভগবান কৃষ্ণ তাকে কি বলেছে, যাও সব গালে দিয়ে দিল। যারা কৃষ্ণ ভজন করে না ভগবান তাদেরকে কি বলেছে, হায় হায় হায়, কতবার বলে দিয়েছি। হ্যাঁ, কে বললো? তুমি বলেছো না? কে বললো? তুমি বললে। এই একটা সব উত্তর এলো। যারা কৃষ্ণ ভজন করে না, হরি ভজন করে না, তাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন, আত্মহত্যাকারী, স্ব আত্মহা। এটা বলাইনি আমি তোমাদের, স্ব আত্মহা, অর্থাৎ সেই ব্যক্তি আত্মহত্যাকারী। আর মাতা দেবহূতি কি বলছে, আর একটু মন দিয়ে শুনবে। মাতা দেবহূতি বলছে, নেহজত কর্ম ধর্মায়ন বিরাগায় কল্পতে ন তীর্থ পাদ শিবই জীবন্নপি মৃত হি স। ভাগবতে মাতা দেবহূতি বলছে, খুব মূল্যবান কথা, খুব মূল্যবান কথা, মন দিয়ে শোনো। কি বললেন মাতা দেবহূতি? তিনি বলছেন, নেহজত কর্ম ধর্মায়ন বিরাগায় কল্পতে ন তীর্থ পাদ শিবই জীবন্নপি মৃত হি স। অর্থাৎ যার কর্ম ধর্মে রূপান্তরিত হয় না, যার ধর্ম বৈরাগ্যে রূপান্তরিত হয় না, যার বৈরাগ্য তীর্থপদ ভগবানের সেবায় রূপান্তরিত হয় না, তাকে কি বললেন, জীবন্নপি মৃত হিস। জীবন্নপি মৃত হিস মানেটা কি, জীবন্নপি মৃত হিস অর্থাৎ জীবিত অবস্থাতেই তাকে মৃত বলে ঘোষণা করে। তাহলে জীবন্ত মরা, জ্যান্ত মরা। সবাই বলো দেখি কি বললাম, জ্যান্ত মরা মানে বোঝো? হ্যাঁ, নামে মাত্র বেঁচে আছে কিন্তু মরা ঘুরে বেড়াচ্ছে। কে বলেছে কথাটি? মাতা দেবহূতি। সবাই একবার বলো, দেবহূতি কার কার মা জানো? ভগবান কপিল দেবের মা। তোমরা কপিল দেবের নাম শুনেছো? গঙ্গাসাগর কপিল দেব নাম শুনেছো? সেই ভগবান কপিল দেবের মা হলো দেবহূতি। আর তিনি কি বললেন, যারা হরি ভজন করে না, হরির সেবা করে না, তারা জ্যান্ত মরা। মনে থাকবে। আর ওটা ভাগবতের ভাষা হলো জীবন্নপি মৃত হিস, সেই ব্যক্তি জীবিত অবস্থাতেই মৃত। কি বললো? জীবন মৃত মানে কি? জীবন মৃত। বলো, আবার বলো, জোরে বলো। তা জীবন মৃত মানে কি? জীবিত অবস্থাতেই মরা। মরা কাদের বলে? যার প্রাণ নেই তাকে কি বলে? মরা বলে। আচ্ছা, মরাকে স্পর্শ করলে কি করতে হয়? মরাকে দেখলে কিরকম হয়?
ভালো লাগে তো? তাহলে মরা দেখলে কিরকম গায়ের মধ্যে হয়, মরা টাচ করলে স্নান করতে হয়, ঠিক তো? তাহলে মরা, ভালো করে মন দিয়ে শুনবে, আর মাতা দেবভূতি কি বলেছেন? হরিভজন না করা মানে গৌর প্রেমানন্দে হরি বল, জীবন নপি মৃত হিস, তাহলে মৃত ব্যক্তি বলে ঘোষণা করে দিয়েছে। অতএব মানব জীবনে সেই হলো বুদ্ধিমান, সেই হলো ভাগ্যবান, যেই জন কৃষ্ণ ভজে, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাহলে কৃষ্ণ ভজনই একমাত্র চতুর ব্যক্তি। বলে কেন? কৃষ্ণ ভজন করলে কি লাভ? বলে ইহকাল রক্ষা করলো, পরকাল রক্ষা করলো। আর যে কৃষ্ণ ভজন করে না, ইহকাল খোয়ালো, পরকালও খোয়ালো। ইহ পরকাল দুকাল খোয়ালি, খাইলি আপন মাথা। তাহলে নিজের মাথা নিজেই খাচ্ছি আমরা। যারা হরি ভজন করে না তারা কার মাথা খাচ্ছে? আমি বলেছি না মহাজন বলছে? হ্যাঁ, সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, ইও পরকাল দুকাল খোয়ালি, খাইলি আপন মাথা। আমরা নিজেদের মাথা নিজেরাই খাচ্ছি। তাহলে হরিভজন না করা মানে বিপদ, আর হরিভজন করা মানে সম্পদ। হরিকে ভালোবাসলেই প্রমোশন, হরিকে ভালোবাসলেই ঊর্ধ্বলোকে গমন, হরিকে ভালোবাসলেই গোলক গমন, সর্বোচ্চতম স্থানে আমরা প্রাপ্ত হতে পারি, সেই স্থান আমরা লাভ করতে পারি। কিন্তু হরিকে না ভালোবাসলে ডিমোশন হবে, নিম্নজনী প্রাপ্ত হবে, নরক যন্ত্রণা ভোগ করতে হবে, এই সমস্ত যন্ত্রণার মধ্যে থাকতে হবে। কি অসুবিধা একটু হরিভজন করার? আপনাদের হরিভজন করতে, এই যেমন হরিভজন কি করে হয়, কি করলে হরিভজন হয়? তিলকমালা ঝোলা নিলেই তবে কি হরিভজন শুরু হয়, না তার আগে হরিভজন করা যায়? বলে তিলকমালা ঝোলা না নিয়েও হরিভজন শুরু করা যায়, পরে পরে যদি সেটা ভাগ্যে থাকে তাহলে হবে। তিলকমালা ঝোলাটা হচ্ছে অনেক বড় ভাগ্যের, পূর্ব জন্মের বহু ভাগ্য থাকলে তবে সদ্গুরু চরণাশ্রিত হয়ে হরিভজন করা যায়। কিন্তু তিলকমালা ঝোলা যে সবাই নেবে বা সকলে ওই যোগ্য হবে তার কোনো গ্যারান্টি নেই। তো তাদের জন্য কি? তাদের জন্য খোরাক দিয়েছেন ভগবান। বলে যদি না পারো তাহলে এক কাজ করো, মাসে দুটো একাদশী ব্রত আদর করেই করো, ওই কৃষ্ণ ভজন শুরু হয়ে গেল। কি বুঝতে পারলে কিছু? তাহলে কৃষ্ণ ভজন শুরু কোথা থেকে হয়ে গেল? মাসে দুটো একাদশী মতো তুমি শুধু আদর করে করবে। ওই একাদশীর দিন যারা মাছ মাংস পেঁয়াজ ডিম রসুন কাঁকড়া খায়, যারা অন্ন খায়, আটা রুটি সুজি ময়দা সরষের তেল খায়, তাদের জীবনে যে কি দুর্গতি হবে, কোন নরকে পচে মরতে হবে, সেটা স্বয়ং পর্যন্ত মানে তত্ত্বদর্শী মুনি ঋষিগণ পর্যন্ত তাদের মানে সেই ভাবনা ভেবে তারা কাঁদতে শুরু করে যে কি হবে এদের দুর্দশা, এটা কোন নরকে পচে মরবে। একাদশী দিন মাংসের ঝোল ভাত খাচ্ছে, একাদশীর দিন অন্ন খাচ্ছে, আর ধান গম জব সরিষা করা এই পঞ্চশস্য একাদশীর দিন নিষেধ আছে। ধর্ম না জানলে, যে ধর্ম জানে না সে অধর্ম জানে। ধর্ম মানে পুণ্য কর্ম, অধর্ম মানে পাপ কর্ম। তাহলে যে ধর্ম জানে না সে তো অধর্ম করবেই, যে পুণ্য জানে না সে তো পাপ করবেই, যে তো ঠিক জানে না সে তো ভুল করবেই, যে ভালো কথা জানে না সে তো মন্দ কথা বলবেই, যে আনন্দের সন্ধান জানে না সে তো নিরানন্দের সমুদ্রে ডুবে মরবেই। কি ঠিক কি না? তাহলে যদি আমি ভালোটা জেনে নিই তাহলে খারাপটা যাবো না। আর ভালোটা শেখাবে কে? তোমার বাবা মা শিখিয়েছে? ভালোটা একমাত্র শেখায় সাধুরা। সেই সাধুকে সৃষ্টি করেছেন ভগবান। সাধুকে কারা সৃষ্টি করেছেন? ভগবান নিজেই সৃষ্টি করেছেন। সাধু সমাজে ছেড়ে দিয়েছেন ভগবান। সাধু চারিদিকে গ্রামে গঞ্জে শহর নগরে ছুটে বেড়াচ্ছে। কি নিয়ে ছুটে বেড়াচ্ছে? ভগবানের দিব্য বাণী নিয়ে ছুটে বেড়াচ্ছে। সাধুরা কি দেয়? সাধুদের কাছে শুধু বাণী ছাড়া আর কিছু নেই। এই বাণীর আলোকে যদি হৃদয় আলোকিত হয় তার ভাগ্যের আর কোনো সীমা নেই। এই বাণী যার কর্ণকুয়ার দিয়ে হৃদয়কে স্পর্শ করবে তার ভাগ্যের কোনো সীমা নেই। এই জন্য এই হরিকথা, সাধুমুখে হরিকথা শ্রবণ করতে করতে যে পরিমাণ আত্মন্দিক কল্যাণ লাভের ব্যবস্থা আছে, অন্য কোনো পন্থা, নান্যক পন্থা, অন্য কোনো এত সুন্দর পন্থা কোথাও নেই যে পন্থার দ্বারা হরি আরাধনা করা যায়। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে, হরিভজন সম্বন্ধে কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। যদি ভগবান সম্বন্ধে জানার জন্য কোনো আগ্রহ থাকে তোমরা বলতে পারো। তাহলে হরিভজন স্টার্টিং হয়ে গেল কোথা থেকে? মাসে দুটো একাদশী। কেন? ওই ব্রত একাদশীটা কৃষ্ণের ব্রত। আর যে দেবদেবীর ব্রত, এই যে শিবের বাবা মাথায় জল ঢাললে, শিব বাবা বৈষ্ণব, জল ঢাললে, কিন্তু শিবের মাথায় কোটি কোটি লোক জল ঢাললো, কিন্তু শিবের যথার্থ কৃপা লাভ করবার যোগ্যতা আমাদের নেই।
শিব হচ্ছে মহাবৈষ্ণব। শিব স্বয়ং ভগবানের পরম প্রিয়তম ভক্ত, ভগবানের সব থেকে কাছের ভক্ত শিবজি। সেই শিবজি কার আরাধনা করছেন? ভগবানের আরাধনা করছেন। ভগবান বিনা তার আর কোনো জ্ঞান নেই। তাহলে তোমরা তার মাথায় জল ঢেলে কি চাইলে? বাবার মাথায় 40 কিলোমিটার 50 কিলোমিটার হেঁটে হেঁটে পা তলার মানে একদম পুরো নষ্ট হয়ে গেল, কাঁধে বাঁক নিয়ে গেলে, বলো কি জল ঢেলে কি বললে? জল ঢেলার পরে কি বললে? সাধারণ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যায়, শিবজি নিজে দুঃখ পায়। এর এত কষ্ট করে আমার কাছে আসে, আর আমার কাছে এসে কি বলে জানো? বলবো? বলি। যখন জল ঢালা হয়ে গেছে, এদিক ওদিক দেখে নিল, টিভি বলছে, বাবা পাশে স্বপনের সঙ্গে আমার যেটা আছে ওটা তুমি ঠিক করে দিও। আনন্দে হইল। আচ্ছা, শিবজি হাসবে না কাঁদবে? বলছে তুই এই 40 কিলোমিটার হেঁটে এসে শুধু স্বপনকে নেবার জন্য আমার কাছে এলি? আমার কাছে আর কোনো ভালো জিনিস নেই? হ্যাঁ, কথাটা কিছু বুঝতে পারলেন? আমি বাস্তবটা বললাম। এরা তুচ্ছ জিনিস শিবের কাছে, এই সব শিবের কাছে অতি উত্তম জিনিস আছে। যদি কেউ একবার জানতে পারতো, সাধুদের কাছে একবার যদি জিজ্ঞাসা করতো শিবের কাছে কি চাইলে ভালো হয়, আর শিব হচ্ছে বাবা ভাঙড় ভোলা, ও একবার ওং নমঃ শিবায় বলে বেলপাতা মারলেই, জল দিলেই সন্তুষ্ট। কিন্তু শিবের কাছে যদি তুমি একবার কেউ চাও যে হে প্রভু তুমি তো পরম কৃষ্ণ ভক্ত, তুমি আমায় কৃষ্ণ ভক্তি দান করো, তাহলে কি হতো? শিবজি আনন্দে আনন্দে আত্মহারা হয়ে যেত। এই কোটি কোটি আমার যে ভক্ত এসেছে, এর মধ্যে এই হলো আসল ভক্ত। যে ভগবানের ভক্তি লাভ করতে চায় সে হলো ভক্ত। আর এরা তো কামনা বাসনা চরিতার্থ করবার জন্য শিবের কাছে গিয়েছে। কামনা বাসনা চরিতার্থ মানে নরক ভোগের যাত্রা। শিবজির কাছে গেলে শিবজি পরম বৈষ্ণব হয়ে তোমাদেরকে ওই নরক ভোগের ব্যবস্থাটা কি করে করবে? জানে তো, মায়ের কাছে যদি সন্তান বিষ খেতে চায়, মা দেবে তো? তুমি দেবে তো? দেবে না। আচ্ছা, ওর বাবার কাছে যদি বিষ খেতে চায়, তা বিষয়টা বিষ। আর শিব বাবার কাছে গিয়ে 40 কিলোমিটার 50 কিলোমিটার হেঁটে গিয়ে কি চাইলো? বিষ চাইলো। বাবা দেবে তো? বাবা তো জানে বিষটা দিলেই তো জ্বলে পুড়ে মরবে। বাবা কি করে দেবে বলো দেখি? আমার কথা কিছু বুঝতে পারছো? আমরা আমার কথা বুঝতে পারছো? আমরা কিরকম নাম্বার 1 মূর্খ, এটার দ্বারা প্রমাণ হয়ে গেল। কি চাইতে হয় তাও জ্ঞান নেই। এই জন্য বুদ্ধি চাই, সাধু সঙ্গ ছাড়া বুদ্ধির মার্জন হবে না। বুদ্ধিটা পুরো নষ্ট হয়ে গেছে, আমাদের বুদ্ধি নষ্ট হয়ে গেছে। আমরা এক প্রকার পাগল, বদ্ধ উন্মাদ, যারা সংসারে মত্ত হয়ে পড়ে আছে। ওই পচা নর্দমার, কলকাতার পচা খালের মতো ওই দুর্গন্ধ হয়ে শুকে শুকে পড়ে আছে পারে, আমাদের সেই দশা হয়েছে। এ বুদ্ধির মার্জন সেই দিন হবে যদি কোনোদিন যদা ভ্রামং ভ্রামম হরিরসকলতা বৈষ্ণবজনম কদাচিৎ সংপশ্যং তদ অনুগমনে সাদরুচিত তদা কৃষ্ণাবৃত্তে ত্যাজতি সনকৈর মাইক দশাং স্বরূপং বিভ্রান্ন বিমল রস ভগংস কুরুতে। যদি কোনোদিন এই সংসার চক্র ভ্রমণ করতে করতে কোনোদিন কোনো ভাগ্যে সাধুর সঙ্গে দেখা হয়ে যায়, হরিরসকলতা বৈষ্ণব জনম, কি কোয়ালিটির বৈষ্ণব? হরিরসে বিগলিত সাধুর সঙ্গে যদি কদাচিৎ সংপর্শন, হঠাৎ দেখা হয়ে যায়। কদাচিৎ মানে হঠাৎ, সংপর্শন মানে দেখা হয়ে যাওয়া, সাধুর দর্শন মিলে যাওয়া। কিরকম সাধুর দর্শন? হরি রসগলদ বৈষ্ণব জন, পয়েন্ট টু পয়েন্ট, কি সুন্দর সুন্দর কথা। কিরকম সাধু? যিনি হরিরস বিগলিত সাধু, হরিরসে সর্বদাই ডুবে আছেন, এইরকম সাধুর দর্শন। তার সঙ্গে হরিকথা শ্রবণ করলে কি হবে? তদ অনুগমনে, তার কথা যদি একবার হৃদয়ে লেগে যায় আর সে যদি তার অনুগমন করতে শুরু করে, সাধু রুচিযুত, ধীরে ধীরে কৃষ্ণ কথায় তার রুচি হবে। আর কি হবে? বলে মাইক, ধীরে ধীরে মাইক দশা নষ্ট হবে। মাইক দশা, যত মাইক দশা আছে সেই দশাগুলো কেটে যাবে। কত সুন্দর কথা। কদাচিৎ সংপর্শন তদ অনুগমনে স্যাদ রুচিযুত, স্যাদ রুচিযুত, স্যাদ রুচিযুত। রুচিযুত হবে মানে কি? ভগবানের কথায় রুচির জন্ম হবে। স্যাদ রুচিযুত তদা কৃষ্ণাবৃত্তিয়া, তখন কৃষ্ণ আবৃত্তি শুরু হবে। কৃষ্ণ কথা কীর্তন মুখস্থ করতে রুচি হবে। সাধু তখন কি বলবে?
এইভাবে প্রণাম করো, এইভাবে পরিক্রমা করো, এই কীর্তনটা বলে বলে পরিক্রমা করবে, এই কীর্তনটা বলে সকালবেলা আরতি করবে, এই কীর্তনটা বলে যুগল আরতি করবে, এই কীর্তনটা বলে রাধারানীর কীর্তন করবে, সব বলে বলে শিখিয়ে দিচ্ছে। তাহলে তদা কৃষ্ণাবৃত্তিয়া, তোমার মুখে একদিনও কীর্তন হতো না। আর সাধুর কাছ থেকে যেদিন তুমি সঙ্গ করলে, তোমার সেদিন থেকে তোমার বাড়িতে করতাল বেজে উঠলো, তোমার মুখে কীর্তন আরম্ভ হয়ে গেল। কিন্তু এর আগে তোমার বাড়ি করতালও বাজতো না, তোমার বাড়িতে কীর্তন হতো না। তার তোমার বাড়ি করতাল আর কীর্তন বাজিয়ে দিল কে? কে বাজিয়ে দিল? তাহলে সাধু খুব অন্যায় কাজ করলো। হ্যাঁ, করতাল আর কীর্তন লাগিয়ে দিল মানে কি? যেদিন গৃহেতে ভজনা দেখি গৃহেতে গোলক হয়, তাহলে প্রত্যেক দিন করতাল আর কীর্তন বেজে উঠলো, প্রত্যেক দিন বাড়িটা গোলক বৃন্দাবন হয়ে গেল। গৌর প্রেমানন্দ হরি। তাহলে যে সংসারে শুধু কৃষ্ণ কথা বিহীন কথা হয়, সে তো নরক যাত্রা ছাড়া আর কিছু নয়। তাহলে আমাদের হরিভজন শুরু করতে হবে কি দিয়ে? কি দিয়ে হরিভজন শুরু হবে? তাহলে একাদশী ব্রতটা করতে খুব কষ্ট হবে। একাদশী ব্রতটা আপনারা আদর করে করবেন। আর যারা মাছ মাংস খাচ্ছেন, আমি তো বললে ছাড়বেন না। আমি যদি বলি তোমরা মাছ মাংস খেও না গো, ওটা খুব খারাপ জিনিস, ওটা খেও না, ও জীবনে শুনবে না আমার কথা। কারণ কুকুরের ল্যাজ 7 মণ ঘি দিয়ে ডোলে ছেড়ে দিলে সে যেমন সোজা হয় না, আর এই যাদের মাছের প্রতি তীব্র লোভ আছে, এরা সহজে ওই জিনিস ছাড়তে চায়ও না, ছাড়তে চায়ও না, তবু ছাড়ে। কারা ছাড়ে? বলে যাদের স্বীকৃতি খুব বেশি, একটু শুনে নিয়েই ছেড়ে দেয়। আর যাদের স্বীকৃতি খুব কম, তারা হাজার শুনেও কান ঝাড়া মারে। গৌর প্রেমানন্দ হরি বল, বুঝলে কি না? তো এই জন্য অন্তত তোমাদের জন্য যারা যারা মাছ মাংস ছাড়তে পারছো না, ওই লোক ছাড়তে পারছো না, তাদের জন্য প্রেসক্রিপশন আছে। সব রোগীর তো একরকম প্রেসক্রিপশন নয়। এই যে এই সব রোগের এক ডাক্তার সকলের একরকম প্রেসক্রিপশন করে না, যেমন লোক তেমন প্রেসক্রিপশন করে। তাহলে সব রোগের ঔষধ আমার কাছে আছে। যারা যারা ছাড়তে পারছে না তাদেরও তো বাঁচাতে হবে, কি ঠিক কিনা? যারা যারা ছাড়তে পারছে না তাদেরকে বাঁচাতে তো হবে নাকি? ওদের ঔষধ হলো, তাহলে এক কাজ করো, একাদশীর আগের দিনটা নিরামিষ খাও, একাদশীর পরের দিনটা নিরামিষ খাও, দুটো গার্ড দিয়ে দাও। আর একাদশীর দিন আদর করে একাদশী পরে করো, ব্যাস। মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করে। কি বললো? মাধব তিথি মানে একাদশী, হরিবাসর তিথি। মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করে। কি করে পালন করতে হবে? যত্ন করে পালন করতে হবে। আর ওটাকে একাদশীটাকে শুদ্ধভাবে পালন করবার জন্য আগের দিন আর পরের দিনে কি হবে? হরি বল। একাদশীর আগের দিনে পরের দিনে কি বললাম বলুন তো? আপনি এক্ষুন কোথায় বেড়াতে যাচ্ছিলেন? হ্যাঁ, মারা ছাড়ে না কেন? এক্ষুনি আমার প্রসাদ দেবে, কে এখনো প্রসাদ দেয় না শুধু? হ্যাঁ, তাহলে একাদশীর আগের দিন একাদশীর পরের দিনে কি করতে হবে? খাবে তো? সত্যি কিচ্ছু ধর্ম করতে হবে না, আমি বলে যাচ্ছি। এই কবিতার মতো তোমাদের লাইন দিতে হবে না। তোমরা শুধু একাদশীর আগের দিন নিরামিষ খাবে, একাদশীর পরের দিন নিরামিষ খাবে, আর একাদশীটা শুদ্ধ করে করবে। কি করে করবে সেটা এখান থেকে ট্রেনিংটা নিয়ে নেবে, ও ট্রেনিংটা ওই দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে একাদশী ব্রত করলে ওই কৃষ্ণ ভজন স্টার্ট হয়ে গেল, কৃষ্ণ ভজন শুরু হয়ে গেল। বলে এবার কি করব? বলে আর একটা ছোট কাজ করবে, সকালবেলা 2 মিনিট, সন্ধ্যাবেলা 2 মিনিট, আর একটু ধর্ম করবে। সারাদিন তুমি আয়না টানো, কারণ আয়না ছাড়া তো তুমি বাঁচতে পারবে না, ঠিক আছে? আয়না টানবে, কিন্তু সন্ধ্যাবেলা 2 মিনিট আর সকালবেলা 2 মিনিট ভগবানের কাছে আসবে, না তো বাঁচার রাস্তা নেই, পালাবার পথ নাই, জম আছে পিছে। আমি যা বলে যাচ্ছি শুধু জমের হাত থেকে কি করে তোমাদের বাঁচাবো সেইটা আমার টেনশন হচ্ছে, সেই জন্য আমি বলছি কথাগুলো। আমার কথা যে যে শুনবে সে বেঁচে যাবে, একদম বেঁচে যাবে, শিওর, ডেফিনেটলি বাঁচবে। কারণ আমি বলিনি, শাস্ত্রে এগুলো বর্ণনা আছে। বলে সকালবেলা কি বলবো না? বলবো না? বলবো। আমি যদি যেটা বলছি এটা যদি পালন করতে পারো, বিশাল বাঁচা বেঁচে যাবে। কি বাঁচবে জানো তো? অন্তত 2টো জিনিস তোমরা বেশিরভাগ পেয়ে যাবে। 2টো জিনিস বলবো, বেঁচে যাবে, বিশাল বাঁচা বেঁচে যাবে। যদি আমি যে কটা বলে যাবো সেই কটা যদি তুমি পালন আরম্ভ করে দাও, তাহলে পশু জন্ম আর হবে না, আর নরকে আর যেতে হবে না। এই বলো, লাভ আছে না নেই? লাভ আছে তো? লাভে লোক লোহা বয়, বিনা লাভে কেউ তুলো বয় না। তাহলে সকালবেলা সন্ধ্যাবেলার একাদশী ব্রত, তাহলে সকালবেলা কি করতে হবে? বলে সকালবেলা তুলসী পরিক্রমা করতে হবে, আর একটু জল দিতে হবে, আর একটু প্রণাম করতে হবে। আচ্ছা, খুব কষ্টের কাজ, 2 মিনিট কষ্ট হলো, বলে কৃষ্ণ ভজন আরম্ভ হয়ে গেল।
বাড়িতে থেকেই কৃষ্ণ ভজন আরম্ভ হয়ে গেল, তোমার বাড়ি ছেড়ে পালাতে হবে না, কোথাও যেতে হবে না, বাড়িতে থেকেই করো। তাহলে সকালবেলা কি করবে? স্নান করে এসে 4 বার তুলসী পরিক্রমা করবে আর তুলসীতে জল দিয়ে দেবে, তাহলে হয়ে গেল সকালবেলা 2 মিনিট ধর্ম হয়ে গেল, কি ঠিক কিনা? এবার সন্ধ্যাবেলা কি করবে? সন্ধ্যাবেলা ওই রকম হরে কৃষ্ণ মহামন্ত্র বলে কীর্তন আছে, সন্ধ্যাবেলা কি কীর্তন করবে? তোমরা সেই কীর্তনটা জানো? একটা সহজ সরল কীর্তন বলি, হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। এই কীর্তনটা তোমরা সন্ধ্যাবেলা করে হাতে, বাড়ির লোক যে যত নিন্দা করে করুক, কারণ কুকুরের পেটে কি সহ্য হয় না? যেই তুমি কীর্তন করবে দেখবে সন্ধ্যাবেলা শাঁখ কাঁসা বাজলে অনেক কুকুর ঘেউ 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 করে চিৎকার করে, যেই শাঁখ কাঁসা বাজবে ওরা চিৎকার করে। তাই এরাও সেই লোক, বুঝতে পারছো? যেই একটু ভগবানের কীর্তন হবে ওরা সহ্য করতে পারবে না, মনে হচ্ছে কি বিষ কানে ঢালছে। গৌর প্রেমানন্দে হরিব। তাই তোমরা হটবে না, তোমরা আমার কথা শোনো, কারণ এই সংসারে কেউ কারো নয়। তুমি যখন চিতায় উঠবে তখন তোমার স্বামী তোমার সঙ্গে চিতায় উঠবে না, আর তোমার স্বামী যখন চিতায় উঠবে তুমি তার পাশে গিয়ে তুমিও শোবে না। এসে হচ্ছে একা, যেতে হবে একা। যেমন কর্ম, তুমি যে পাপ করেছো সেই পাপের ফল তোমাকে ভোগ করতে হবে, তোমার স্বামী যে পাপ করেছে সেই পাপের ফল তাকেই ভোগ করতে হবে। তাহলে আমার ধর্মটা আমি কেন করব না? আমি সকলকে বলবো চলো তুলসী পরিক্রমা করো, কেউ যদি না যায় তবে একলা চলো রে। চাচা আপন প্রাণ বাঁচা, কি ঠিক কিনা? চাচা, তাহলে ভালো করে বুঝতে হবে। এই জন্য ধর্মটা আমাকে শিখতেই হবে, কারণ যেহেতু আমি মানুষ, ধর্মটা তো মানুষের জন্য। তুমি মানুষ হয়ে পশুর কর্ম কেন করবে? তুমি মানুষ জন্ম পেয়েছো, তুমি মানুষের কর্ম করবে, তুমি মানুষ হয়ে কেন পশুর কর্ম করবে? তার জন্য তাহলে তোমার পশু জন্মের জন্য তুমি দায়ী। তুমি তো পশু জন্ম চাইছো, ভগবানের কাছে চাইছো আমার পশু জন্ম হোক। কিছু বুঝতে পারলে? তাহলে মানুষ হয়ে যদি আমি কৃষ্ণ ভজন না করি, তাহলে আমি কি চাইছি? পশু হতেই চাইছি। পশু জন্ম দিয়ে দেবে ভগবান। আর আমি কি বলে দিলাম? যে কথা আমি বলবো সে কথা যদি তোমরা পালন করতে পারো, পশু জন্ম হবে না, আর জমালয়ে নরকে যেতেও হবে না। তাহলে তোমাদের বেশি চাপ দিয়েছি? সামান্য ধর্ম করবে কি? মাসে 2টো একাদশী, আর সকালবেলা সন্ধ্যাবেলা কি? তুলসী পরিক্রমা, আর তুলসীর প্রণাম মন্ত্র, আর তুলসীর জল দেওয়ার মন্ত্র শিখতে হবে। তোমরা তুলসীর জল দেওয়ার মন্ত্র জানো? তুলসীর জল দেওয়ার মন্ত্র জানো? এই তুমি তুলসীর জল দেওয়ার মন্ত্র জানো? তুলসীর জল দেওয়ার মন্ত্র জানো না? তুলসীর প্রণাম মন্ত্র জানো? দেখো গঙ্গায় পা নামতে চলেছে, এখনো ধর্মের ভয়ের আংলি জানে না। এগুলো আত্মহত্যা। এগুলো যেন তোমার পিতামাতা দায়ী, ভালো করে জেনে রাখবে। যারা তোমার জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে, আরে সরে তো বাচ্চা জন্ম দিয়ে ছেড়ে দেয়। কিসের বাবা মা তারা? যে বাবা মা তার সন্তানকে পাপের হাত থেকে বাঁচাতে পারে না, নরকের হাত থেকে বাঁচাতে পারে না, মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে না, সে বাবা মা যথার্থ বাবা মা নয়। ভালো করে জেনে রাখবে। পশুরাও বাচ্চা জন্ম দেয় কিন্তু উদ্ধার করতে পারে না। আর মানুষ যদি বাচ্চা জন্ম দিয়ে তার সন্তানকে উদ্ধার করতে না পারে, তাহলে সে কিসের মানুষ? ভালো করে বুঝতে হবে। কিন্তু তোমাদের সকলের বাবা মা আছে, সকলের জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে, তোমাদের উদ্ধার করতে পারবে না, কিন্তু তোমাদের সকলের উদ্ধার করে দিতে পারে সাধু। সকলের উদ্ধারের কন্ট্রাক্ট সাধু নিয়ে নিতে পারে, যদি তুমি সাধুর কথা মেনে চলো। কিছু বুঝতে পারলে আমার কথা? আমি লাস্ট কথা বললাম, তোমরা কিছু বুঝতে পারলেন? তাহলে তোমার বাবা মা তোমাকে জন্ম মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না, তোমাকে জমের হাত থেকে ছাড়াতে পারবে না, তোমাকে পশু জন্মের হাত থেকে বাঁচাতে পারবে না, কিন্তু এটা কে করে দিতে পারে? এটা কে করতে পারে? সাধুই করে দিতে পারে। তাই সাধুর সঙ্গ করলেই তুমি বেঁচে যাবে। সাধুই হচ্ছে জীবনের পরম বন্ধু। সাধু বিনা জগতে কোনো বন্ধু নাই, ভালো করে জেনে রাখবে। প্রশ্ন থাকলে আমাকে করো তোমরা, আমি চাইছি তোমরা প্রশ্ন করো। তাহলে একমাত্র সাধুই জগতের মাত্র সম্পদ। ভগবান কৃপাময়, ভগবান করুণাময়, ভগবান তোমাকে উদ্ধার করবে, কিন্তু ভগবান ডাইরেক্ট তোমাকে উদ্ধার করতে কোনোদিন আসবে না। ভগবানকে যদি তুমি আকুল প্রাণে চাও, তাহলে ভগবান প্রথমেই তার ভক্তের সঙ্গে তোমাকে কানেক্ট করাবে, তার দ্বারা তোমাকে শোধন করাবে, তারপর তুমি উপযুক্ত হলে ভগবান তোমাকে আকর্ষণ করে নিয়ে যাবে। কিছু বোঝা গেল? এই জন্য ধর্ম শিখতে হয়। তোমার ছোট ছেলে মেয়েদের 2.5 বছর 3 বছরে কেজি মাঠ কারাতে ভর্তি করে দিচ্ছ, আর তার ব্যাগ বয়ে বয়ে কাঁধে কড়া পড়ে গেল, হ্যাঁ, তাকে মানুষ তৈরি করবার জন্য। তাহলে তুমি গীতা ভাগবত রামায়ণ পুরাণ সব তো সংস্কৃত ভাষায়, দেবনাগরী ভাষায়, তুমি তো কোনো কিছুই জানো না। এটা না জানা মানে অন্যায়, এটা না জানা মানে
এটা আত্মহত্যা ছাড়া আর কিছু নয়। গৌর প্রেমানন্দে হরি হরি বল। এখন গুরুদেব আসবেন। আপনারা যদি কারো, আমি আবার বলছি, যদি কারোর প্রশ্ন থাকে আর গুরুদেব আসছে, তাকেও বলতে পারেন, আমাকেও বলতে পারেন। প্রশ্ন তাদের জন্য, প্রশ্ন করলেই জীবনে তবে সে মানুষ। এ তাবৎ এব জিজ্ঞাসা। সবাই দাঁড়িয়ে ওঠো, হরি বল। গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি হরি বল, হরি বল। সবাই আস্তে আস্তে এবার বসে যান, সবাই বসে যান। এখন আপনারা গুরুদেবের মুখ থেকে একটু আশীর্বাণী শ্রবণ করুন, তারপরে এক্ষুনি আপনাদের প্রসাদ দেওয়া হবে। হরে কৃষ্ণ। সবাই মনোযোগ সহকারে কটা কথা শুনবেন, কেউ ডিস্টার্ব করবেন না। আর যার বাচ্চা আছে কোলে, মা তুমি যদি বাচ্চাটা চুপ করাতে পারো তাহলে বসো, আর না তো একটু বাইরে গিয়ে হাঁটো। হ্যাঁ, যদি চুপ করে রাখতে পারো, মানে মাত্র 5-10 মিনিট হয়তো গুরুদেব বলবেন, কিন্তু তার ভিতরে কোনো ডিস্টার্ব করো না কেউ। মোবাইল যদি কারো থাকে সাইলেন্স করে দাও, কারণ মোবাইল যেন না বাজে। আর যারা বাচ্চা আছে তারা একটু সাবধানে রাখো। হরি বল।